তো আদিত্যর আজকে আর হচ্ছে কাজু বরফিটা দিচ্ছি, কাজু বরফিটা আনতে হবে। রিমি গুছাচ্ছে, চলো আসছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে রিমি আদিত্যকে ভাইফোঁটা দিচ্ছে, তো এই যে গুছাচ্ছে, চলো গুছানো হোক। আর আশা করি সব ভাই বোনেরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আশা করি সবাই ভালোও থাকো আর সুস্থ সবল থাকো। আর আদিত্য কিছু বলবে, বল। আমি কালকে আমি ভিডিও দেখে নিয়েছিলাম, ঠিক আছে? তো মানে আমি এটা না খেয়ে নিতাম, এটা কালকেই উঠা হয়ে যেত। না আমি তো জানি না কিছু জন্য এনেছি, মানে ওটাই। তো এই যে রিমি ভাইফোঁটার মিষ্টি সব এনেছে কালকে। তো গাইস দেখো, আমাদের এখানে ফেমাস কি যেন মিষ্টির দোকানটার নাম, সম্রাট সুইট থেকে সব আনা হয়েছে। আর দাঁড়াও, কাজু বরফিটা আছে, নিয়ে আসছি। টাইমিংটা দেখো, টাইমিং যদি স্টার্ট হয়ে যায়, হ্যাঁ টাইমিং, এই যে টাইমিং যদি স্টার্ট হয়ে যায় তাহলে বুঝবো। কাটো কেটে কাটো। আর হচ্ছে এখানে রিমির বাবা ব্লগের জন্য ভিডিও করে দিচ্ছে, আর এখানে রিমি একটু ফটোশুট করে নিল। কেন শোনো, ভালো করে তাকা, শোনো তাকা, দিদির দিকে তাকা। তো চলো এখন উলু দেওয়া হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ, তারপরে হচ্ছে ফোঁটা দেবে। একবার করতে হবে? হ্যাঁ, না 3 বার করতে হয়। ফুল ধান দুব্ব দিয়ে এই তোর মুখটা উঠো, এদিকে সরে এসো। সামনের দিকে দেখো। এদিকে আসো, এদিকে আসো। ভালো করে ঠিক আছে, সামনে হবে তো। একটু হাতটা দিয়ে রাখ, আর একটু মাথায় হাতটা দিয়ে রাখ। এই কাছে একটু মাথায় হাতটা দিয়ে, একটু কাছে যা, একটু কাছে। মানে টাকা দাঁড়া, এবার বলতে হবে ওটা দিয়ে। কেন আঙ্গুল এটা তো? হ্যাঁ। বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা গঙ্গা দুই বোন জম দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তো জোরে বল, জোরে যাবে না, তো আস্তে বল। 3 বার বলতে হবে তো? হ্যাঁ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা গঙ্গা দুই বোন যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা গঙ্গা দুই বোন যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে, এবার ওই হাতের কেন আঙ্গুল দিয়ে একবার ইয়ে কর। হ্যাঁ, কি করবো? দে আরেকবার, দে আরেকবার। হ্যাঁ, আরেকবার বলতে হবে? হ্যাঁ বল। এই আঙ্গুল দিয়ে তো দিতে হতো। হ্যাঁ, দে তুই দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা গঙ্গা দুই বোন যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। মেয়েরা সবসময় বাদ দিয়ে আশীর্বাদ বাদ দিয়ে দে, আরেকবার দে, দে না, দুবার দে, দিয়ে দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা গঙ্গা দুই বোন যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। তো বন্ধুরা, আমাদের অসুবিধা আছে বলে আমাদের এবছর কাজল পরানো যাবে না, তাই জন্য আর দইয়ের ফোঁটাও দেওয়া যাবে না।
তাই খালি চন্দন, গোপালের চন্দনের ফোঁটা দিয়ে আসে গোপালের ফোঁটা। তারপরে মা হ্যাঁ ওই তো প্রদীপ দেখাও, প্রদীপটা দেখাও, প্রদীপটা দেখাও ভাইকে দেখাতে হবে। হ্যাঁ আস্তে আস্তে। দিদি আর আমি এবার দাও এবার আশীর্বাদ করো, এরকম করে দিয়ে প্রদীপে তা আমাদের দেখো আদিত্যকে বুকে দাও, বুকেও দেবে। হ্যাঁ হয়ে গেল, এবার ও নমস্কার করবে। নমস্কার করো বাবা। কাকে? মিষ্টি দিদিকে নমস্কার করো। ওকে 1 মিনিট বলবো, তাই করতে হবে। আগে আগে প্রণাম করবে না আগে আগে প্রণাম করবে। একটু প্রণাম। পা সোজা করো মা, পা সোজা রাখো, দুটো পা এমন রাখো। হ্যাঁ ভালো করে নমস্কার কর, সাবধান। বাবা কিছু বলছিস? কোনটা খাবে, কোনটা, কোন মিষ্টি? ভাই ফুটার মিষ্টিটা খাও। আমার মনে হচ্ছে এটাই কম। ইয়েস। এবার তুমি দিদিকে দেবে। হ্যাঁ তুমি দিদিকে খাইয়ে দাও, তুমি দিদিকে দইটা খাইয়ে দাও। দই দাও দই দাও। দইটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দিদিকে তুমি দাও। আচ্ছা ওই দেখো, হ্যাঁ এবার হয়ে গেছে আমাদের ভাইফোঁটা। তুমি খুশি? তুমি খুশি? ঠিক আছে। তো এই যে দেখো ওই যে আরেক ভাই ঘুমিয়ে আছে, ফোঁটা নেবে বলে অনেক কথা টথা বলে ওই যে ঘুমিয়ে রয়েছে। তো এখান থেকে একটু আশীর্বাদ করে দে মা ওকে। ঠাকুর ওকে ভালো রাখুক, ও যেন পরের জন্মে মানুষ জন্ম হয়ে ভালো ঘরে জন্মায়, তাই না? এই কষ্টের জীবন থেকে যেন ভালো থাকে। বাবা ভিডিও করছে, দাও দিদিকে দাও। এবার দিদি কি দেবে? আমি দেবো না। ওই যে দিদি যেটা ভালোবাসে, যেটা দিদির ফেভারিট, দিদির ফেভারিটটা দাও। ওটা তো পুরো মুখে দিতে পারতে, ঢাক না, চামচ শুদ্ধ ঢুকিয়ে পুরো মুখে দাও, দিদি কামড়ে নেবে। হ্যাঁ দাও, এই তো উঠাও উঠাও, ওটা বাটির থেকে বের করো। হ্যাঁ ও খাবে। ভালো মা, খুব সুন্দর মিষ্টিটা। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ভাইফোঁটার কি বলে রিচুয়াল হয়ে গেছে, মানে নিয়ম কানুন সব হয়ে গেছে মোটামুটি। তো এবার এরা এখন খাওয়া দাওয়া করবে। আর দেখাও বন্ধুদের, দেখো ওটা, দেখো দেখো ধরে দেখো, মার্শমেলো। বন্ধুরা আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টি যা যা আছে সব গুছিয়ে রাখি। আর এই যে মিহিদানার মধ্যে দিয়েছে, এই মিহিদানা বলছি, সীতাভোগের মধ্যে দুটো দিয়েছে, ঠিক আছে। আর এই যে মায়ের কাছে থেকে মিহিদানা খেতে অনেক ইচ্ছে হচ্ছে, মানে সীতাভোগ। বারবার মা মিহিদানা বলছে। ও কি খাচ্ছে বলো মা, কি এটা? এটা যদি আমাদের মাইক্রোওভেন থাকতো তাহলে ওপরটাও ভালো হতো। না তাও ভালোই হয়েছে। হ্যাঁ ভালোই হয়। নরম হয়েছে। হ্যাঁ তো কালকে পিৎজা মানে কি বলে ফ্রি পিৎজাটা অফারে খেতে পারিনি আমরা, তাই হ্যাঁ হ্যাঁ। তো চলো খাচ্ছে, আর আমি আমার জন্য রিমি কি এনেছে দেখো, এই যে রোল ভালোবাসি কলকাতার থেকে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা রিমি ওর ভাইয়ের জন্য ভাইফোঁটায় স্পেশাল সব রেডি করেছে, তো বলবে দাঁড়া ওর ভাইকে ডাকুক। ভাই এখন স্পেশাল ভাই বলছে দুষ্টু ছেলেদেরকে মার আর নাকি বকে না। এটা উঠাবো? হ্যাঁ এবার বলো, আমি তুলে দিচ্ছি। তাই
তো এবার বলো। তো আজকে ভাইফোঁটা স্পেশাল মেনুতে আছে, এখানে আছে পোলাও, চিংড়ি মাছ, পাবদা মাছ ভাজা, সর্ষে ইলিশ, এখানে আছে চাটনি, আর এটা আছে চিকেন লেগ। তো গাইস এটা হচ্ছে ডেজার্ট, সাথে আছে স্যালাড। গাইস এটা হচ্ছে ডেজার্ট, আর এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে কি বলে মিষ্টি। আর মিষ্টি দই মিষ্টিও আছে, কিন্তু সেগুলো তো সার্ভ করিনি যেহেতু আগে খাওয়া হয়েছে ওইগুলো। সেগুলো তো সকালে দেখি। জলপান আর কেক ফেক সবকিছুই আছে, তোমরা তো দেখেইছো আগে। তো এটা হচ্ছে আমার লাঞ্চ মেনুট্রি। স্টার্ট করো। দাঁড়া স্টার্ট করলাম। লঙ্কা খাবে? ঠিক আছে। এখানটায় লাইটটা দিলে ভালো লাগবে বলো।
যে বসো এটাই। কতক্ষণ লাগবে বসে বসতে? ভালো। আজকে আমরা খেতে এসেছি গোয়া ড্রিঙ্ক, একটা ওরিও শেক অর্ডার করেছি আর একটা ম্যাঙ্গো। ভালোই এমনি তাই না? চোখ জ্বলছে কেন জানি না, ওদের চোখ জ্বলছে। এখানে গেমস আছে, গেম। এই যে লুডু খেলবে, নামাবো। এটা খেলবা? এটা জানো খেলতে? নাম লেখা, তাই না? এটা কি রে? ও ও ওটা কি আসলে এখানে ভালো একটা এটা পাজেল না। না হবে না, আরে বুঝলি নেই মানে হারিয়ে গেছে তার মানে। আরেকটা রাখো, রাখো পিঙ্কটা রাখো মানে। হ্যাঁ হারিয়ে গেছে। আরো কতগুলো থাকার কথা বলতো, অনেক কথা। না না বলো মা। তোর বাবা কালকের থেকেও ফোন করছে। আগে এটাকে বসো, তারপরে আগেটা বসো। এটা এটা একটু এই দেখো, এটা করে এফডি হয়েছে কিন্তু হারিয়েও গেছে। বোবা চুরি করে নিয়ে গেছে বাচ্চারা। অনেক দেরি করছে। হ্যাঁ অনেক বেশি দেরি করছে। আগে আমাদের ছিল, ওদের দিয়ে দিই। হ্যাঁ জানা করছে দেখা গোটা গোটা দেখি জেলি ঘিগুলো দেখবো। হ্যাঁ দেখি আমি একটু দেখে দেখে খাও। ঠিক আছে বলেছি যে আবার আরেকবার বল, ম্যাঙ্গো একটা দিতে বলেছিলাম ছেলেটাকে। नहीं मैंगो में चूई होगा। বানিয়ে দিয়েছো?
বানিয়ে দিয়েছো? কিছু বলো না। হেবি সুন্দর। ওই তো আসছে কিরকম যেন। আসলো না? আরে ওই তো ইয়ে দিয়ে বানানো, কি যেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলে নেবো? দেখ আমাকে বলে, দেখ বাবা দেখ। উল্টো করে পাইপটা দিয়ে কিভাবে খাগানো পাচ্ছিস? সোজা সোজাই খা। দেখো বন্ধুরা, এই যে বাস্ট বোবা। বাস্ট বোবা। এমনি এমনি ঠিক করে মতো লাগছে। বোবা বাস্ট হয়ে গেছে মুখে কি। রিমির ম্যাঙ্গো ফ্লেভার। কি চিবি চাবাই? হ্যাঁ, এটা চাবানো যাবে। তোমার ফোনটা হলো? হ্যাঁ, তোমার ফোন। খাও ভালো হয়েছে। এটা একদম আলাদা টাইপের। চিকন ম্যাঙ্গোটা ভালো লাগছে না? ম্যাঙ্গো শেকটা ভালো লাগে। ম্যাঙ্গো না, এটা অন্য কোনো একটা ফ্লেভার দিয়ে যাই না, ভ্যানিলা মতো। কেমন লেগেছে এমনি? নিচটা দেখা, নিচটা যাচ্ছে। আর পেট ভরে গেছে। পেট নিয়ে গেছিস কেন? পেট ভরে গেছে। আমরা খাবো আর কি অর্ডার করেছি? আমি রাখি তখন ভালো করে জোর হয়ে যাবে।
ভালো বল। থিমের উপরে পুরো মা প্রতিমাটা ওই যে ছবি তুলো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে রবিবার, সানডে, ভাইফোঁটা যাওয়ার পরে রবিবার, ঠিক আছে। রিমি কালকে স্যাটারডে বাড়ি চলে গেল। এখন আমি আজকে রবিবারে রান্না করছি সেদিনকের ইলিশ মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি, ঠিক আছে। সকাল থেকে অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কাজ শেয়ার করে কি করব, কাজ তো কাজই হয়। আর এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য সবজি, আলু, মূলো, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। তো এইটার মধ্যে ঝোল দিয়ে দেবো। এবার মাছ ভেজে এর ভেতরে দিয়ে দিলে মাছের ঝোল রেডি হয়ে যাবে। একটা ইলিশ মাছের একটা ইলিশ মাছের পিস ছিল, লেজাটা, এটাও দিয়ে দিলাম। আর আজকে কাতলা মাছটা রান্না হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করবো। আর দু পিস তো মাছ ভাজবই, আজকে তো মাছ ভাজা দিয়ে ভাত খাবে। কত কিছু রাঁধছি আজকে, আমি তো বুঝতে পারছি না কোনটা খাবো আগে কোনটা পরে খাবো, দেখি চলো। আর এই যে এখন বাজার থেকে এই যে বকফুল আসছে ডেলি, তো দেখি বকফুল ভাজাও করব দুটো, ডালের সাথে ভালো লাগে খেতে। এই হচ্ছে আজকে মেনু, তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো, কাতলা মাছটা যখন রাঁধবো ভাজা করবো অবশ্যই দেখাবো, আর খাওয়ার সময় তো তোমাদের দেখাবোই। আর এদিকে আসো, সকাল থেকে কাজ করেছি বলতে দেখো ফ্রিজটা এখানটায় নিয়ে এসেছি, এই জায়গাটায় এই যে টেবিলটা রেখে দিয়েছি। টেবিলটা আর একটু গুছাতে হবে, ফটোকাটিগুলো। যাকে এই জায়গাটা ফাঁকা করেছি কেন, এইখান থেকে দেখা, এই পাশে আর তো এই জায়গাটা খালি করেছি কেন,
এইখানে ওই যে ওপরে একটা তক্তাপোষ আছে, ওইটা নিয়ে আসবো। ঠান্ডার মধ্যে না মেঝেতে শুতে মানে গা পা ব্যথা হচ্ছে, তো আমি তো আর বারবার হচ্ছে, এখন সত্যি বলছি আমার পায়ে খুব ব্যথা, আমি বারবার ছাদে উঠানামা করতে পারছি না। তক্তাপোষটা এনে পা আসবো। ঘরদুয়ার প্রচণ্ড এরিয়া আছে, এই যে জিনিসগুলো সব উঠাতে হবে। তারপরে এই যে এই ঘরেরও জামা কাপড়, সেই টেবিল বের করেছি না, টেবিলের উপরে যত জামা প্যান্ট ছিল সব রেখেছি। দেখি রান্নাটা কিছুটা সেরে তারপরে ওগুলো করবো। আর সে তো গেল। তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে, এটা উঠিয়ে রেখে দিচ্ছি। আর ওই জীবন কি আর থেমে থাকে, মন মেজাজ খারাপ। পাশের বাড়ির ছেলেটার শরীরটা ভালো নেই, তো সকালে ভেবেছিলাম যাবো দেখতে, হয়ে ওঠেনি। সকালে থেকে কত কাজ নিয়ে বসেছি, আজকে আবার রবিবার, রান্না বিকালে যাবো। খুব খারাপ লাগছে না যখন একটা ছেলে মানে ঘরের মানে দেখভাল করার জন্য একজনই আয় করা মেম্বার হয়, আর সে যদি অসুস্থ হয় তাহলে সেই সংসারের কি পরিস্থিতি হয় বাবারে। তো ওদের বাড়িতে ওদের ঘরে ওই ছেলেটাই আয় করার মানুষ, সেই এখন হসপিটালে ভর্তি। ভীষণ খারাপ লাগছে। এখন দেখি বিকালবেলায় যাবো, ওই যে খালি ডাবের জল খেতে বলেছে। মানুষের কখন বিপদ আসে, কখন কি আসে কেউ বলতে পারে না। মানে সত্যি সুস্থ সবল মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছিল, শরীর খারাপ। তখন মাছগুলো ভাজবো, ইচ্ছা করছে না, কিন্তু এই যে সংসার, সবার সংসার। সংসার কোনো শুনবে না, সকালবেলা উঠলেই সংসারের খেতে না আসলে সব বন্ধ। তখন যত কষ্টই হোক। তো আজ তো বলছে যে 500 বাটা মাছ ভাজা খাবে, ওর বাবাও খাবে বলেছে। তো এই 2 পিস মাথা ভাজা রাখবো না লেজা ভাজা? রাখলেই হলো। মাথা ভাজা রাখি, লেজাগুলো লেজাগুলো ভাজা রাখি, মাথাগুলো ঝুলে দিয়ে দেবো। তো চলো আর কি বলবো, চলো রান্না বান্না করে আবার খাবার টেবিলে বন্ধুর সাথে দুপুরে দেখা হচ্ছে।